লাইন ইন্টিগ্রাল। সাপোজ একটা কার্ভ আছে সি, এর দুটো পয়েন্ট এ বি, একটা জেনারেল পয়েন্ট পি এক্স ওয়াই জেড, একটা ভেক্টর আছে এফ ভেক্টর। এফ ভেক্টরের কম্পোনেন্ট, ট্যানজেন্ট কম্পোনেন্ট অ্যালং দ্য কার্ভ এফ ডট ডিআর। এই ট্যানজেন্ট কম্পোনেন্টের ইন্টিগ্রাল অ্যালং দ্য কার্ভ সি or integration from a to b f dot dr, এটাকে বলা হয় লাইন ইন্টিগ্রাল অফ এফ অ্যালং দ্য কার্ভ সি। এটা এক্সাম্পল দিয়ে দেখায়। একটা কার্ভ দেওয়া আছে, এফ ভেক্টর দেওয়া আছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আই জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে। এই কার্ভের লাইন ইন্টিগ্রাল বার করতে হবে ফ্রম অরিজিন টু 1 1 1। নাও রিকোয়ার্ড লাইন ইন্টিগ্রাল বার করার জন্য আমাকে প্রথমে এফ ডট ডিআর বার করতে হবে। ডিআর ডিআর মানে হচ্ছে ডিএক্স আই ডিওয়াই জে ডিজেড কে। সো এফ ডট ডিআর হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিএক্স, জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিজেড। এখন আমাকে লাইন ইন্টিগ্রাল বার করতে হবে অ্যালং দ্য স্ট্রেট লাইন। সো আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বার করব। এটা যদি এ পয়েন্ট হয়, বি পয়েন্ট হয়, তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন এ বি হবে এক্স মাইনাস জিরো বাই ওয়ান মাইনাস জিরো, ওয়াই মাইনাস জিরো বাই ওয়ান মাইনাস জিরো, জেড মাইনাস জিরো বাই ওয়ান মাইনাস জিরো, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। এটাকে আমি টি দিয়ে রিপ্লেস করছি, তাহলে এটা প্যারামেট্রিক ফর্মে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ইন্টিগ্রেশন এফ ডট ডিআর অ্যালং দ্য কার্ভ এ বি, সেটা হয়ে যাবে ওয়াই জেড এক্স তিনটেই টি, তাহলে এটা হয়ে যাবে টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার ডিটি। এটাও টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এটা টি স্কোয়ার, তাহলে 3t স্কোয়ার প্লাস টি স্কোয়ার ডিটি। নাও ফ্রম at a, at the point a, t is 0, so here t is 0, and at the point b t is 1, so the integral becomes 6t square dt from 0 to 1. It becomes t cube by 3 from 0 to 1, that means 6 by 3. So value of the line integral is 2. এবার যদি আমি সেম ফাংশনের লাইন ইন্টিগ্রাল বার করতে চাই অ্যালং সাম কার্ভ, তাহলে সেম ফাংশনের আমি লাইন ইন্টিগ্রাল বার করব ফ্রম এ টু বি অ্যালং দ্য কার্ভ টি আই প্লাস টি স্কোয়ার জে প্লাস টি কিউব কে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু টি, ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার, জেড ইকুয়াল টু টি কিউব। সো এফ ডট ডিআরটা কী হয়ে যাবে, এই কার্ভটা সাপোজ সি, ওয়াই স্কোয়ার দ্যাট মিনস টি টু দি পাওয়ার 4 প্লাস টি টু দি পাওয়ার 6 ইন্টু ডিএক্স, ডিএক্স মিনস ডিটি, প্লাস জেড স্কোয়ার টি টু দি পাওয়ার 6 প্লাস টি স্কোয়ার ডিওয়াই, ডিওয়াই মানে হচ্ছে 2t dt, and x square plus y square t square plus t to the power 4 z dz মানে 3t square dt. সো এটা হয়ে যাচ্ছে t to the power 7 plus t to the power 2 to the power 7 প্লাস এটা হয়ে যাবে t to the power 6, 3 to the power 6, and এখানে t to the power 6, 4 to the power 6, t to the power 5 নেই, t to the power 4 আছে, 3 আর 4, 4t to the power 4 plus 2t cube dt. Now at a t is 0 and at b t is 1, so liquid line integral about c হয়ে যাবে from t 0 to 1 0 to 1 dt. এটা ইভালুয়েট করলে যেটা বেরোবে সেটা অ্যান্সার হবে।
নেক্সট লাইন ইন্টিগ্রাল বার করতে হবে অ্যালং straight lines which join A, B via the points C or say P 1 0 0 and Q 1 1 0. Now if we draw the picture, here is A, here is B, here is P and here is Q, so like that. At origin P is 1 0 0, Q is 1 1 0. তাহলে আমাকে লাইন ইন্টিগ্রাল বার করতে হবে from A to P, then P to Q, and finally from Q to B. So line integral over f dr, এটা হয়ে যাবে line integral over AP f dr plus line integral over PQ f dr plus line integral over QB f dr. প্রত্যেকটাতে লাইনের ইকুয়েশন বার করে এক্স ওয়াই জেডকে টি দিয়ে রিপ্লেস করতে হবে আর ইন্টিগ্রালের ভ্যালু বার করতে হবে। নেক্সট, ফাইন্ড দ্য লাইন ইন্টিগ্রাল where f is given by 3xy I cap minus y square j cap and c is the curve in the xy plane. C is the curve in xy plane given by y equal to 2x square and line integral টা বার করতে হবে from 0 0 to 1 2. So f dot dr টা কত হবে? dr is xi dxi plus dyj plus dzk dot মানে i আর j থাকবে, k থাকবে না এক্ষেত্রে, টু ডাইমেনশনাল xy প্লেনে যেহেতু আছে। ডট প্রোডাক্ট করলে হবে 3xy dx মাইনাস ওয়াই স্কোয়ার dy. সো এই লাইন ইন্টিগ্রালটা হবে এরকম। এখন গিভেন y is 2x স্কোয়ার, সো dy is 4x dx। যদি এখানে পুট করে দেওয়া হয় তাহলে হবে 3xy মানে 2x স্কোয়ার, y স্কোয়ার মানে হচ্ছে 4x টু দি পাওয়ার 4 অ্যান্ড dy মানে 4x dx। এখন ইন্টিগ্রালটা করতে হবে ফ্রম 0 টু 1, এক্সের ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত, সো এটা হয়ে যাবে 0 টু 1। এবার এটা ক্যালকুলেট করলে যেটা অ্যান্সার হবে। নেক্সট, একটা পার্টিকেল মুভ করছে এক্স ওয়াই প্লেনে অ্যালং এ সার্কেল। সাপোজ এটা এক্স ওয়াই প্লেন, এটা জেড প্লেন। সো এক্স ওয়াই প্লেনের উপরে আছে এটা, যার একটা পার্টিকেল মুভ করছে সার্কেল বরাবর। সার্কেলটার সেন্টার হচ্ছে অরিজিন আর রেডিয়াস হচ্ছে 3 ইউনিটস। সো এই সার্কেলের ইকুয়েশনটা হবে, মানে কার্ভ সি এর ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার অ্যান্ড জেড ইজ 0 অন এক্স ওয়াই প্লেন। সো এটা হচ্ছে এই সার্কেল বরাবর একটা পার্টিকেল মুভ করছে অ্যালং এ আন্ডার এ ফোর্স ফিল্ড এফ is given by 2x minus y plus zi plus x plus y minus z squared j plus 3x minus 2y plus 4zk. সো যদি f ডট dr বার করি এখানে আমি, সো f ডট drটা কত হবে? এটা হয়ে যাবে dx, এটা হয়ে যাবে dy, এটা হবে dz। এখন আমাকে ইন্টিগ্রেট করতে হবে অ্যালং দিস কার্ভ। তাহলে আমি যদি এটাকে প্যারামেট্রিক ফর্মে নিয়ে যাই, এক্স ইকুয়াল টু 3 কস থিটা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 3 সাইন থিটা। সো ইন্টিগ্রেশন এখানে থিটাটা ভ্যারি করবে ফ্রম 0 টু 2 পাই। তো ইন্টিগ্রেশন অ্যালং সি এফ ডট ডিআর, সেটা হয়ে যাবে ইন্টিগ্রেশন ফ্রম 0 টু 2 পাই, থিটা ভ্যারিজ ফ্রম 0 টু 2 পাই। আর এখানে প্রত্যেকটা জায়গায় এক্স আর ওয়াইয়ের জায়গায় পুট করতে হবে 3 কস থিটা 3 সাইন থিটা। ডিএক্স করেসপন্ডিংলি সিমিলারলি চেঞ্জ হয়ে যাবে, ডিএক্সটা হয়ে যাবে 3 মাইনাস 3 সাইন থিটা ডি থিটা, আর ডিওয়াইটা হবে
3 cos থিটা ডি থিটা, আর জেড 0 হয়ে যাবে প্রত্যেকটাতে, এটাও 0 হয়ে যাবে। সো এটাকে পুট করে ইন্টিগ্রেট করতে হবে। এখন এই লাইন ইন্টিগ্রাল ফ্রম এ টু বি এফ ডট ডি আর যদি কার্ভের উপর ডিপেন্ড না করে, শুধুমাত্র এন্ড পয়েন্টের উপর ডিপেন্ড করে, we can integrate along any curve, but the line integral depends only on the end points, not on the curve of integration. Then the force field is called conservative. তাহলে যদি লাইন ইন্টিগ্রাল শুধুমাত্র এন্ড পয়েন্টের উপর ডিপেন্ড করে, কার্ভের উপর ডিপেন্ড না করে, তখন এফকে বলা হয় কনজারভেটিভ force field. Now suppose if be a force field which is gradient of some scalar function phi, then we have the line integral of f from a to b, এটাকে আমরা লিখতে পারবো এইভাবে। Now ড্যাবলা ফাই মানে ডেল ফাই ডেল এক্স আই, ডেল ফাই ডেল এক্স ওয়াই জে, ডেল ফাই ডেল জেড কে ডট ডিএক্স আই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে। সো এটা হয়ে যাবে ডেল ফাই ডেল এক্স ডিএক্স, ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই, ডেল ফাই ডেল ওয়াই ডিজেড from a to b, which is integration of d phi. Integration of d phi মানে phi. So যদি f কনজারভেটিভ হয়, তাহলে এখানে যেহেতু এই ইন্টিগ্রালটা শুধুমাত্র এন্ড পয়েন্ট দুটোর উপর ডিপেন্ড করছে, তাহলে আমি বলতে পারি যে এই ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ। সো কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ক্ষেত্রে সবসময় ফোর্স ফিল্ডটাকে একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট আকারে লেখা যাবে। কনভার্সলি যদি সেটাকে স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট আকারে লেখা যায়, তখন সেই ফোর্স ফিল্ডটা হবে কনজারভেটিভ। এখন এফ যদি কোনো স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট হয়, আর যদি আমি ইন্টিগ্রালটাকে এফ ডট ডি আর, এটা মানেই হলো ফাই অফ বি মাইনাস ফাই অফ এ। এখন যদি ইন্টিগ্রেশনটাকে করি অ্যালং অ্যানি ক্লোজড কার্ভ, তাহলে সেক্ষেত্রে এন্ড পয়েন্ট দুটো সেম এ আর বি, সেক্ষেত্রে এটা 0 হয়ে যাবে। তো যদি কোনো ফাংশনের ট্যানজেন্সিয়াল লাইন ইন্টিগ্রালটা যদি 0 হয়ে যায় অ্যালং অ্যানি ক্লোজড কার্ভ সি, ক্লোজড কার্ভটাকে এভাবে লেখা হয়, যদি এটা 0 হয়ে যায় তাহলে এফটা অবশ্যই হবে কোনো স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট। কিন্তু এক্ষেত্রে সিটাকে যে কোনো একটা কার্ভ হতে হবে। দ্য ট্যানজেন্সিয়াল লাইন ইন্টিগ্রাল শুড ভ্যানিশ অ্যালং অ্যানি ক্লোজড কার্ভ, সেক্ষেত্রে এফটা অবশ্যই হবে কোনো স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট। তাহলে একটা ফোর্স ফিল্ড কনজারভেটিভ হবে যদি সে এই দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করে। এফ ডট ডিআরকে 0 হতে হবে অ্যালং অ্যানি ক্লোজড কার্ভ, অথবা এফটাকে লেখা যাবে ন্যাবলা ফাই আকারে। এই দুটো কেসের ক্ষেত্রেই এফ হবে কনজারভেটিভ ফোর্স ফিল্ড। আমরা জানি কার্ল অফ গ্র্যাড ফাই ইজ 0। সো যেহেতু কার্ল অফ গ্র্যাড ফাই ইজ 0, গ্র্যাড ফাই মানেই এফ এখানে, সো কার্ল এফ ইজ 0 হোয়ার এফ ইজ এ কনজারভেটিভ ফিল্ড। তার মানে একটা কনজারভেটিভ ফিল্ড ইজ নেসেসারিলি ইরোটেশনাল। কনজারভেটিভ ফিল্ড মানেই ইরোটেশনাল। এই স্কেলার পয়েন্ট ফাংশনটাকে বলা হয়, এটাকে বলা হয় পোটেনশিয়াল ফাংশন অফ দ্য ফোর্স ফিল্ড। ইন্টিগ্রেশন এফ ডট ডিআর ফ্রম এ টু বি, এটা রিপ্রেজেন্ট করে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এফ ভেক্টর ইন মুভিং এ পার্টিকল
from A to B. Now if the force field be conservative, যদি একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয়ে যায় তাহলে এই ওয়ার্ক ডানটা ডিপেন্ড করবে অনলি অন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অফ দ্য পার্টিকেল। তাহলে যদি একটা পার্টিকেলের ওয়ার্ক ডান ডিপেন্ড করে শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপরে, তাহলে সেই পার্টিকেলটা কনজারভেটিভ ফোর্স ফিল্ডের উপরে কাজ করছে। এর এক্সাম্পল হচ্ছে যেমন পোটেনশিয়াল, স্থিতিশক্তি, তারা শুধুমাত্র এই এন্ড পয়েন্টের ডিফারেন্সের উপরে ডিপেন্ড করে, তাকে কোন পাথ বরাবর তোলা হয়েছে তার উপরে ডিপেন্ড করে না। সো গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড। আচ্ছা, একটা এক্সাম্পল করি। গিভেন f vector equal to y square cos x plus z cube into I cap 2y sin x minus 4j cap and 3x z square plus 2k cap। দেখাতে হবে এফটাকে একটা কনজারভেটিভ ফিল্ড, সো দ্যাট f is conservative, and find the scalar potential function phi, and also find work done in moving a particle from 0 1 minus 1 to pi by 2 minus 1 2। now conservative force field দেখানোর তিনটে উপায় আছে। আইদার দেখাতে হবে f ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার ফাংশন, বা দেখাতে হবে লাইন ইন্টিগ্রাল অফ f অ্যালং অ্যানি ক্লোজড কার্ভ ইজ 0, বা দেখাতে হবে কার্ল f ইজ 0। এখানে যেহেতু ফাইটা জানা নেই, সো এটা দেখানোই সব থেকে সহজ। সো কার্ল f এটা হয়ে যাবে i j k del del x del del y del del z y square cos x plus z cube 2y sin x minus 4 3x z square plus z plus 2। এটা যদি করে দিই x এর রেসপেক্টে তো y এর টার্ম নেই, তো এটা 0, এখানে z এর টার্ম নেই মানে 0 ইন্টু i। এটাকে করলে এখানে z এর আছে 3z স্কোয়ার হবে, এটা মাইনাস এটাকে যদি রেসপেক্টে করি তাহলে 3z স্কোয়ার j x এর রেসপেক্টে করলে 2y sin x মাইনাস y এর রেসপেক্টে করলে 2y সরি এটা cos x। সো সবাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে k ভেক্টর। সো কার্ল f is 0, hence f is কনজারভেটিভ। এবার আমাকে একটা স্কেলার পোটেনশিয়াল ফাংশন ফাই বার করতে হবে। যেহেতু f কনজারভেটিভ, সো f is grad phi। now f dot dr is grad phi dot dr। grad phi dot dr মানে del phi del x I del phi del y j del phi del z k dot dr মানে dx I dy j dz k। এটা করলে হবে del phi del x dx del phi del y dy del phi del z dz which is d phi। so d phi মানে f dot dr, এখন f দেওয়া আছে y স্কোয়ার cos x প্লাস z কিউ I, তার সাথে ডট dr করলে এটা dx হয়ে যাবে 2y sin x minus 4 dy 3x z স্কোয়ার প্লাস 2 dz। যদি গোছারি ইন্টিগ্রেট করা হয় phi ইকুয়াল টু হবে এটা যদি পুরোটাকে আমি একটাকে d দিয়ে লিখি তো এটা হয়ে যাবে y স্কোয়ার sin x প্লাস d of x z cube এরকম ফর্মে আসছে। তো এর ইন্টিগ্রেশন করলে
হবে y square sin x plus xz cube minus 4y plus 2z plus c, which is the required scalar point function. Now we have to find the work done in moving a particle from 0 1 minus 1 to pi by 2 minus 1 2, which is f dot dr. Now এটা মানে হচ্ছে d phi from 0 1 minus 1 to pi by 2 minus 1 2, which is pi by 2 minus 1 2 minus 0 1 minus 1. তাহলে যদি পুট করে দিই এখানে, এটা হবে এই ভ্যালুগুলো যদি এখানে পুট করা হয় ফাই এ, সিগুলো ক্যান্সেল আউট হবে, আর আলটিমেটলি এটা হবে 4 pi plus 15. Now line integral along a closed curve. Let us consider a closed curve. Suppose f is given as 2x plus y square dx and 3y minus 4x j. We have to find out the line integral f dot dr along a closed curve C given by y equal to x square and x equal to y square. So y equal to x square. This is y equal to x square. So curve starts from 0 to a, suppose 1 1, to solve করলে হবে, then from x equal to y square from a to 0. So আমাদের বার করতে হবে ইন্টিগ্রেশন from 0 to a f dot dr, then a to 0 f dot dr. এখন যদি এফটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয় তাহলে এই ক্লোজড কার্ভ বরাবর লাইন ইন্টিগ্রালটা 0 হবে। তো প্রথমে এই কার্ল এফ ইকুয়াল টু 0 হচ্ছে কিনা চেক করে নিয়ে দেখা যায়, যদি 0 হয়ে যায় তাহলে এটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড, হেন্স দ্য লাইন ইন্টিগ্রাল ইজ 0। এক্ষেত্রে এটা কনজারভেটিভ নয়, এটা নট ইকুয়াল টু 0, তাহলে আমাকে বার করতে হবে এটা। নাও ইন্টিগ্রেশন 0 টু a f ডট dr, সেটা হয়ে যাবে f ডট dr করলে হবে 2x প্লাস ওয়াই স্কোয়ার dx প্লাস 3y মাইনাস 4x dy ফ্রম 0 টু 1। এই কার্ভটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে y এর জায়গায় যদি এক্স স্কোয়ার পুট করি এটা হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 4x অ্যান্ড dy মানে হচ্ছে 2x dx। সো ইন্টিগ্রেশনটা হবে ফ্রম x ইকুয়াল টু 0 টু 1, এটা ইন্টিগ্রেট করলে হবে 1/30। এখানে ইন্টিগ্রেশন ফ্রম a to 0 f dot dr, a to f dot dr, সেটা হবে 2x প্লাস ওয়াই স্কোয়ার dx প্লাস 3y মাইনাস 4x dy। এক্ষেত্রে এই কার্ভটা হচ্ছে x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তাহলে এখানে x ইকুয়াল টু যদি ওয়াই স্কোয়ার পুট করা হয় এটা হয়ে যাবে 2y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2y dy প্লাস 3y মাইনাস 4y স্কোয়ার dy। এখানে y ইকুয়াল টু ছিল 1 থেকে yটা 0, সো 1 to 0, এটা ইন্টিগ্রেট করলে হবে মাইনাস 5/3। হেন্স রিকোয়ার্ড ইন্টিগ্রাল along the closed curve is 1/30 minus 5/3, sum of these two values.